সকলকে জয় যিশু। আরেকটাবার প্রভু যীশু খ্রিস্টের নামে আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, এই খ্রিস্টীয় সমাজে যদি আমরা বিশেষ করে দেখি, অনেক ধরনের ডিনোমিনেশন বা অনেক ধরনের সংস্থাকে আমরা দেখতে পাই, কিন্তু আজকে আমরা দুই ধরনের ডিনোমিনেশনের আমরা ভাগকে আমরা দেখে নেব এই ভিডিওতে। তাই বন্ধুরা, আপনারা স্কিপ করবেন না, আর আপনারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন যে রোমান ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্টের মধ্যে পার্থক্য কী। রোমান ক্যাথলিকরা কি বিশ্বাস করে, ক্যাথলিক তারা প্রভু যিশুর সম্বন্ধে কি বিশ্বাস করে এবং তাদের নিয়ম বিধিগুলো কি, এবং প্রটেস্ট্যান্ট যারা তাদের নিয়ম বিধিগুলো কি, সেগুলো আজকে আমরা আলোচনা করব। তা আসুন আমরা ভিডিওটি শুরু করি। ক্যাথলিকের যে ফাউন্ড হচ্ছে সেটা 30 খ্রিস্টাব্দে শুরু হয়, আর সেটা রোম সাম্রাজ্যে হয়। আর রোমান এম্পায়ারদের যে তারা যখন এটা করে, এরা বিশ্বাসের অনুসারে তাদের রোমান ক্যাথলিকের বিশ্বাস, তারাও প্রভু যিশুকে বিশ্বাস করে, এবং একইরূপভাবে যারা প্রটেস্ট্যান্ট তারাও প্রভু যিশুকে বিশ্বাস করে। কিন্তু ভাগ শুধু তাদের বিষয়ে রয়েছে, সেটা হচ্ছে যে তারা কিছু কিছু বিষয় তারা তাদের মধ্যে এবং প্রটেস্ট্যান্টের মধ্যে পার্থক্য রয়েছে। সেই ভাগগুলো আমরা দেখে নিই। প্রথম হচ্ছে ক্যাথলিক, তাদের ফাউন্ডার হচ্ছে 30 AD, 30 খ্রিস্টাব্দতে রোম সাম্রাজ্যে প্রথম স্থাপিত হয়, এবং প্রটেস্ট্যান্ট তাদের ফাউন্ডার, তাদের যে স্থাপিত হয় 1517 খ্রিস্টাব্দে, আর সেটা জার্মানিতে হয়ে থাকে। দ্বিতীয় বিষয় যেটা আমরা যদি দেখি, তাদের লিডার কারা। রোমান ক্যাথলিকে যে তাদের লিডার হচ্ছে সেন্ট পিটার বা প্রবর্তক। প্রথম তারা বিশ্বাস করে যে পিতরের দ্বারাই সেই মণ্ডলীর সেই চাবিগুলো রয়েছে, সেই একমাত্র মণ্ডলীর স্থাপক। কিন্তু প্রটেস্ট্যান্টরা তারা বিশ্বাস করে যে না, ফার্স্ট লিডার আমাদের প্রটেস্ট্যান্টে যে রয়েছে সে হচ্ছে মার্টিন লুথার। মার্টিন লুথার যখন তিনি ঈশ্বরের বাক্যকে পড়লেন, তিনি একজন চার্চের লিডার ছিলেন, এবং তিনিও পোপ ছিলেন, এবং তিনি পণ্ডিত ছিলেন। আর তিনি যখন ঈশ্বরের বাক্যকে পড়লেন আর নতুন নিয়মে যখন তিনি গালাতীয় পত্রকে পড়লেন, তখন লেখা আছে যে বিশ্বাস দ্বারাই ধার্মিক বাঁচিবে। আর সেই দ্বারা সে একটা বিষয়কে শিখতে পারলেন যে সত্যি আমাদের মধ্যে কোনো ভুল রয়েছে, যা আমাদের পোপরা যা ভুল শেখায়। আর তার দ্বারা সে কী করলেন, চার্চ প্রবর্তক করলেন, আর নতুনভাবে তিনি শিক্ষা দিলেন যে বিশ্বাস দ্বারাই ধার্মিকেরা বাঁচিবে, এবং বিশ্বাস এবং ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই মানুষ সেই উদ্ধারকে পেতে পারে। তৃতীয় যে সিম্বল হচ্ছে সেটা হচ্ছে যে তারা রোমান ক্যাথলিকরা তারা প্রভু যীশু খ্রিস্টের এবং মরিয়মের ক্রুশকে বিশ্বাস করে। তারা প্রভু যীশু খ্রিস্টের ক্রুশারোপিত এবং একইরূপভাবে মরিয়ম তারা মাতা মরিয়ম এবং একইরূপভাবে অনেক ছবি এবং অনেক চিত্র, প্রেরিত পোলের ছবি এবং পিতরের ছবি। আমরা যদি ক্যাথলিক চার্চগুলিতে ঢুকি, সেখানে সব শিষ্যদের ছবিকে পাওয়া যায়। তারা বিশেষ করে ছবিতে বিশ্বাস করে। কিন্তু যারা প্রটেস্ট্যান্ট তারা অনলি ক্রস, তারা শুধু প্রভু যীশু খ্রিস্টের ক্রুশকে বিশ্বাস করে, যে প্রভু যীশু খ্রিস্ট সংসারে এসেছিলেন এবং আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, এবং প্রভু যীশু খ্রিস্টেই আমাদের একটা হচ্ছে চিহ্ন, আর সেটা প্রটেস্ট্যান্ট যেরা বিশ্বাস করেন। চতুর্থ যে বিশ্বাস হচ্ছে বাইবেল শাস্ত্র। রোমান ক্যাথলিকদের বাইবেলে মোট আমরা 73টি বই দেখতে পাই, 46টি পুরাতন নিয়মে আর 27খানা আমরা দেখতে পাই নতুন নিয়মে। আর তার মধ্যে ভার্স রয়েছে 35,000 ভার্স আমরা রোমান ক্যাথলিক তাদের বাইবেলে আমরা দেখতে পাই। কিন্তু যদি আমরা প্রটেস্ট্যান্টের বাইবেলে দেখি, তারা যেটা বিশ্বাস করে, তারা ক্যাননের যে বইগুলো দেওয়া হয়েছে ক্যাননের নিয়ম অনুসারে, তাদের বাইবেলে 66টা মোট বই রয়েছে, আর তার মধ্যে পুরাতন নিয়মে 39টি এবং নতুন নিয়মে 27টি বই রয়েছে। পঞ্চম বিষয় যদি আমরা দেখি, রিলিজিয়াস লিডার মানে ধার্মিক নেতা। রোমান ক্যাথলিকদের ধার্মিক নেতা হলো প্রিস্ট বা পোপ। পোপের কাছে কোনো কিছু যদি কাজ হয় মণ্ডলীর, পোপ সে কার্যকে করবে, এবং পোপের কাছে পাপ স্বীকার করতে হবে। কিন্তু আমাদের রিলিজিয়ান্স যদি আমরা দেখি, প্রটেস্ট্যান্টের রিলিজিয়ান্স লিডার হচ্ছে পাস্টার বা পালক মণ্ডলীর তত্ত্বাবধান করেন।
ষষ্ঠ বিষয় হচ্ছে যেটা বাপ্তিস্মা সম্বন্ধে। বাপ্তিস্ম রোমান ক্যাথলিকরা মনে করে যে বাচ্চা যখন গর্ভে থাকে, গর্ভ থেকেই সে পাপী আর তাকে ছোট অবস্থাতেই বাপ্তিস্ম দেওয়া উচিত। তারা ক্যাথলিকরা এটা বিশ্বাস করে, কিন্তু প্রোটেস্ট্যান্টরা তারা বিশ্বাস করে না। তারা যখন বুঝতে শিখবে, তারা যখন জানতে শিখবে এবং প্রভুর বিষয়ে জানবে এবং প্রভুর কাছে পাপ স্বীকার করবে, তারপর তাদেরকে বাপ্তিস্মা দেওয়া প্রয়োজন। সপ্তম বিষয়, শেষ বিষয়, যেটা হচ্ছে রীতিরেওয়াজ বা পর্ব। আমরা দেখি রোমান ক্যাথলিকদের তাদের অনেক রকমের পর্ব আছে। খ্রিস্টমাস রয়েছে, ল্যান্ড, ইস্টার সানডে, পেন্টিকস্ট এবং সেন্ট ফিস্ট, এইরকম তারা পর্বগুলোকে পালন করে। কিন্তু প্রোটেস্ট্যান্টরা তারা শুধু দুটি পর্বকে পালন করে, একটা হচ্ছে খ্রিস্টমাস আর প্রভুর জন্মদিবস, আর দ্বিতীয় যেটা হচ্ছে ইস্টার সানডে। এই দুটি পর্বকেই তারা পালন করে। তো বন্ধুগণ, আমরা এই ভাগগুলি দেখুন, এই ভাগগুলির মধ্যে আপনি কোন চার্চের মধ্যে পড়েন সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর এই বিষয়গুলি দেখার জন্য আপনাদের বন্ধুদেরকে এবং আপনার আত্মীয়দেরকেও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।